বিরতির পর স্বাগত। 19শে এপ্রিল লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়। তারপরেই রাজনৈতিক মহলে এক প্রকার একটা বিষয় নিয়ে জোর জল্পনা ছিল। তা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি প্রথমবারের মতো কাস্তি হাতুড়িতে ভোট না দিয়ে এবার হাত চিহ্নে ভোট দিয়ে ঐতিহাসিক একটি বিষয় করেছেন। অর্থাৎ একেবারে ইতিহাস ভাঙার মতো একটা বিষয় ছিল এবারের লোকসভা নির্বাচন। কেন? পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিল কংগ্রেস নেতা আশিস কুমার সাহা। তাই এবার মানিক সরকার যেহেতু ইন্ডিয়া জোটের সমর্থনে রয়েছে, তাই তিনি আশিস সাহাকে ভোট দিয়েছেন। তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে এক প্রকার জোর জল্পনা ছিল যে এতদিন যাবত যে ব্যক্তি কাস্তে হাতুড়িতে ভোট দিয়েছেন তিনি এবার হাত চিহ্নে ভোট দিলেন। এই গোটা আলোচনার পর বিস্ফোরক এবার মন্তব্য উঠে এসেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মুখে। তিনি বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি কংগ্রেস নয়, তিনি নোটায় ভোট দিয়েছেন। সেই বিস্ফোরক মন্তব্য প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মুখে শোনা যায়। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সেই বিস্ফোরক দাবিতে রাজনৈতিক মহলে নয়া ঝড়। কি বলছেন তিনি জনসমাবেশ থেকে, কি তুলে ধরেছিলেন শোনাবো। मैं आपको कांग्रेस वाले को बोलने वाला हूं, मानिक सरकार ने कांग्रेस को वोट नहीं दिया, नोटा को वोट दिया है। আপনারা শুনলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বক্তব্য। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে কংগ্রেস নেতা শাহজাহান হোসেন। প্রথমে তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, স্বাগত। এই যে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের একটা বিস্ফোরক মন্তব্য যে মানিক সরকার তিনি নোটায় ভোট দিয়েছেন, কংগ্রেসকে ভোট দিলেন না, তোমরা কি বলবে বিষয়টা নিয়ে? প্রদ্যোৎ বাবু কখনই বক্তব্য রাখলেন এটা এখনো আমি মানে দেখিওনি বা শুনতে পাইনি, যেহেতু আপনাদের কাছ থেকে শুনলাম যে প্রদ্যোৎ বাবু এই ধরনের বক্তব্য রেখেছেন। আমি যদি বলি যে ভোটের দিনই রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় যখন তিনি ভোট দিয়ে বেরিয়ে এসেছিলেন, সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন যে অবভিয়াসলি তিনি ইন্ডিয়া জোটকে সমর্থন করেছেন, ইন্ডিয়া জোটের প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন, এবং তিনি পাশাপাশি এটাও রাজ্যের জনগণের কাছে দাবি রেখেছিলেন, আবেদন করেছিলেন যাতে সকল ভোটাররা, গণদেবতারা বাড়ি থেকে বেরিয়ে এসে ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী ওনাকে যাতে আশীর্বাদ করেন, ওনাকে যাতে ভোট দেন। তাহলে মানিক সরকার ভোট দিয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের প্রার্থীকে বা দেননি, এটা প্রদ্যোৎ বাবু কি ভাবে বলতে পারেন বা প্রদ্যোৎ বাবু কিসের ভিত্তির উপরে বলতে পারেন? কারণ ভোট একটা গণতান্ত্রিক অধিকার, এটা গোপনীয়তা থাকে, আমরা প্রত্যেকে জানি। আমি যদি আপনাকে বলি বা আপনাদের মাধ্যমে প্রদ্যোৎ বাবু যদি আমার বক্তব্য শুনে থাকেন, তাহলে প্রদ্যোৎ বাবু তো আগামী গত 19 তারিখ ভোট দিয়েছিলেন এই পশ্চিম আসনে। সেখানে তো তীব্রামতার প্রার্থী ছিল না, সেখানে ওনাদের জোট প্রার্থী ছিল বিজেপির। তো প্রদ্যোৎ বাবু ভোটটা কাকে দিয়েছেন? সেখানে তীব্রামতার প্রার্থী ছিল না, তাহলে প্রদ্যোৎ বাবু যে বিজেপিকে ভোট দিয়েছেন তার কি সত্যতা আছে? আসলে প্রদ্যোৎ বাবু বা বিজেপি বুঝতে পেরেছেন, প্রদ্যোৎ বাবু কিছুটা আশ করতে পেরেছেন যে বিজেপি গোটা দেশে ঘুরে আসতে পারছেন না। তিনি যে মানুষের সঙ্গে, আমাদের রাজ্যের মানুষের সঙ্গে যে প্রতারণা করে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য গিয়ে তিনি বিজেপির সঙ্গে জোট করেছেন, সরকারে গিয়েছেন। কারণ প্রদ্যোৎ বাবু তো গোটা পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে, যে একটা রাজ্যের বা একটা রাজ্যের প্রধান বিরোধী দল হঠাৎ করে সরকারে চলে যান। হ্যাঁ, তো এটা একটা নজিরবিহীন ঘটনা। তো এখন যাবার পর যখন গোটা দেশের একটা মোটিভ বা গোটা দেশের যে একটা পরিস্থিতি, পরিবেশ, যে বিজেপি হাওয়া, এনডিএ জোটের বিরুদ্ধে যে হাওয়া চলছে, সেটা উনি কিছুটা আঁচ করতে পেরেছেন। তাই এখন থেকে তিনি কিভাবে ইন্ডিয়া জোটকে আক্রান্ত করা যায়, কিভাবে ইন্ডিয়া জোটকে দুর্বল করা যায়, সেখানে আক্রমণ করা যায়, বিভিন্ন ভুল ভাল বক্তব্য রাখছেন। শুধু প্রদ্যোৎ বাবু কেন বক্তব্য রাখবেন? সেখানে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। আপনারা কালকে দেখেছেন গোটা আগরতলা সহ গোটা রাজ্যের যদি আমরা সোশ্যাল মিডিয়া ঘাঁটি, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুর একটা বক্তব্য বেরিয়ে আসছে। তাহলে প্রদ্যোৎ বাবু আবল তাবল বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, এগুলো বলছেন। একদমই। তবে কি মনে হয় শাহজাহান, যে বাম কংগ্রেসের মধ্যে ফাটল ধরাতেই এই কৌশলী বাক্যবান এবার প্রদ্যোতের?
নিশ্চয়ই, আমি তো এটাই আপনাকে বললাম যে কিভাবে ইন্ডিয়া জোটটাকে দুর্বল করা যায়, ইন্ডিয়া জোটকে কিভাবে আক্রমণ করা যায়, সেখানে প্রদ্যুৎ বাবু এই কাজটা করেছেন। কারণ প্রদ্যুৎ বাবুর তিপ্রামতা দলটাই ছিল বিজেপির বিরুদ্ধে। কারণ তিপ্রামতাতে যারা নাম লিখিয়েছিলেন, যারা তিপ্রামতার ঝান্ডা নিয়ে ঘুরেছেন 2023 সাল বা এডিসির নির্বাচনে, তারা কারা? তারা অধিকাংশ ছিল এই রাজ্যের, কেউ সিপিআইএম দলে একটা সময় সমর্থন করতেন, কেউ কংগ্রেস করতেন, কেউ আইপিএফটি করতেন, তা বা যারা বিজেপিকে পছন্দ করতেন না, তারা সবাই তো প্রদ্যুৎ বাবুর তিপ্রামতাতে নাম লিখিয়েছিলেন। কারণ প্রদ্যুৎ বাবু বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন, প্রদ্যুৎ বাবু বিজেপির বিরুদ্ধে একটা সময় লড়াইয়ের ডাক দিয়েছিলেন। অবভিয়াসলি সেখানে সবাই বিজেপির বিরুদ্ধে ছিল, যার জন্য তো এডিসিতে তিনি দখল করতে পেরেছিলেন, এডিসির মানুষ ওনাকে ভোট দিয়েছিল। এবং 2023 সালের নির্বাচনেও তিনি বিজেপির বিরুদ্ধে ভোট চেয়েছিলেন। বিজেপির বিরুদ্ধে ভোট চেয়ে বিজেপি বিরোধী মানুষের ভোট নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা থেকে তিনি শাসক দলে চলে গেলেন। যা নিচু স্তরে যারা তিপ্রামথার কর্মী, যারা তিপ্রামথার নেতৃত্ব দিচ্ছেন এবং যারা বিজেপিকে পছন্দ না করে তিপ্রামথাকে সমর্থন করেছিলেন, সাধারণ ভোটার যারা, তারা আজকে প্রদ্যুৎ বাবুর দলকে পছন্দ করেন না। এই পূর্ব লোকসভার যে নির্বাচন হবে 26 তারিখ, সেইখানে প্রদ্যুৎ বাবু যে বোন বিজেপির যে প্রার্থী হয়েছেন, সেখানে তারা ভোট দেবেন না। কারণ তারা বিজেপির বিরোধী। এবং বিজেপি দলের মধ্যে যারা তিপ্রামথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, যারা তিপ্রামথার বিরুদ্ধে ভোট চেয়েছিলেন গত বিধানসভার নির্বাচনে, তারাও তো সেটাকে মানতে পারছেন না। তাও এখান থেকে একদিকে বিজেপি মানতে পারছেন না নিচু স্তরে, নিচু তলা, অন্যদিকে তিপ্রামথা মানতে পারছে না। সেই দিকে তিপ্রামথা এবং বিজেপির নিচু তলার যে কীর্তি সিংকে মানতে পারছে না। এটা বিজেপি যেমন আজ করতে পেরেছেন, ঠিক তদ্রুপভাবে প্রদ্যুৎ বাবু আজ করতে পেরেছেন। ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাস্তে হাতুড়িতে দাঁড়িয়েছেন পূর্ব ত্রিপুরা আসনে, রাজেন্দ্র রিয়াং শুধু সময়ের অপেক্ষা। যদি সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, সেখানকার গণদেবতারা যদি তার গণতান্ত্রিক ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে বিজেপির যিনি প্রার্থী তিপ্রামথার থেকে গিয়ে দাঁড়িয়েছেন, ওনার পরাজয় নিশ্চিত। এটা প্রদ্যুৎ বাবু বুঝতে পেরেই আজকে প্রদ্যুৎ বাবু এই ভোটের একদিন দুদিন আগে এই কথাটা তিনি বললেন যে মানিক সরকার পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের কংগ্রেসের প্রার্থী আশিস সাহাকে ভোট দেননি। কারণ আমরা প্রত্যেকেই জানি, আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে ভোটের দিন মানিক সরকার বলেছেন ইন্ডিয়া জোটের প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন এবং ইন্ডিয়া জোটের প্রার্থীকে আমাদের পশ্চিম আসনের যারা গণদেবতারা, যারা নির্বাচক মন্ডলী, তারা যাতে এগিয়ে এসে আশিস কুমার সাহাকে ভোট দেন, তিনি সেই আবেদনটুকু রেখেছেন। এবং আমরাও আপনাদের মাধ্যমে আবেদনটুকু রাখছি পূর্ব ত্রিপুরার যিনি প্রার্থী ইন্ডিয়া জোটের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজেন্দ্র রিয়াংকে, আমাদের যারা ফলোয়ার্স কংগ্রেস দল করেন, যারা ইন্ডিয়া জোটকে সমর্থন করেন, এবং বিজেপি বিরোধী সমস্ত ভোট যাতে রাজেন্দ্র রিয়াং এর পক্ষে যায়। ধন্যবাদ শাহজাহান। ধন্যবাদ। অর্থাৎ কংগ্রেস নয়, নোটাই ভোট দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। তারপরে আমরা কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি, তবে কি বাম কংগ্রেসের ফাটল নিয়ে সেই কৌশলী বাক্যবান ছিল প্রদ্যুতের? এই বিষয়টাকে একেবারে স্বীকার করছে কংগ্রেস। তারাও বলছে যে ইতিমধ্যে একজোট হয়ে ইন্ডিয়া জোট তারা কাজ করছে, প্রচার করছে এবং একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে হাতিয়ার করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।